ইরানের সঙ্গে চলমান সংঘাতে প্রথমবারের মতো মার্কিন হতাহতের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই অভিযানে ৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন, আরো ৫ জন গুরুতর আহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। তবে ঠিক কোথায় এবং কিভাবে এই হতাহতের ঘটনা ঘটেছে তা স্পষ্ট করে জানানো হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে ২ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কুয়েতের একটি ঘাঁটিতে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘাতের দ্বিতীয় দিনে ট্রাম্প আরও কঠোর বার্তা দেন। তিনি দাবি করেন, এখন পর্যন্ত ৪৮ জন ইরানি নেতা নিহত হয়েছেন। মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনীর ওপর বড় আঘাত হেনেছে। ৯টি ইরানি যুদ্ধ জাহাজ ধ্বংস করা হয়েছে, বাকিগুলোকে ধাওয়া করা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী অভিযানের শুরু থেকে ১,০০০-এরও বেশি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে B-2 স্টিলথ বোমারু বিমান। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনায় ফেলা হয়েছে ২,০০০ পাউন্ডের বোমা। এর জবাবে ইরানও প্রতিশোধমূলক হামলা চালায়। শুরুতে কোনো হতাহতের খবর না দিলেও রোববার যুক্তরাষ্ট্র ৩ সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। ট্রাম্প মার্কিন জনগণকে আরও হতাহতের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তিনি বলেন, আমেরিকা তাদের সেনাদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং যারা সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে তাদের উপর কঠোর আঘাত হানা হবে। গত বছর ক্ষমতায় ফেরার পর এটি ছিল ট্রাম্পের প্রথম বড় সামরিক অভিযান। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা এবং জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার অভিযানে কোনো মার্কিন হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বেড়ে গেছে। বিশ্ব অর্থনীতিতেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। জাহাজ চলাচল, বিমান ভ্রমণ এবং তেলের বাজার সব ক্ষেত্রেই প্রভাব পড়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযান দীর্ঘস্থায়ী হতে পারে। পরিকল্পনা অনুযায়ী এটি কয়েক সপ্তাহ চলতে পারে। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হামলা ৪ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।